ওয়েলকাম স্টুডেন্টস। সেলুলার রেসপিরেশনের ফার্স্ট স্টেজ গ্লাইকোলাইসিস অলরেডি আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি এবং বলেছি, নিশ্চয়ই তোমরা বুঝেছো। তো গ্লাইকোলাইসিসের ঠিক পরের স্টেজ সেলুলার রেসপিরেশনে, দ্যাট ইজ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড, অ্যান্ড তারপরের স্টেজ হচ্ছে ক্রেবস সাইকেল। বিজ্ঞানী হ্যান্স ক্রেবসের নাম অনুসারে the cycle is known as Krebs cycle. তো ক্রেবস সাইকেল এবং তার আগে ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড, এই স্টেজটা আজকে আমি তোমাদের বলবো। তো এই স্টেজটা বলার আগে একটা জিনিস বলি, ক্রেবস সাইকেলের অনেকগুলো অন্তর্বর্তী যৌগ তৈরি হয়, অনেকগুলো অন্তর্বর্তী অ্যাসিড তৈরি হয়, এবং এই অ্যাসিডগুলোর নাম মনে রাখাটা অনেক ক্ষেত্রে সমস্যাবহুল হয়ে দাঁড়ায় তোমাদের কাছে। তো আমি নিজস্ব কিছু পদ্ধতি আমি মনে করি যে এই পদ্ধতিতে জিনিসটা পড়লে বা এই পদ্ধতিতে যদি মনে রাখা যায় তাহলে বোধহয় অ্যাসিডগুলোর নাম এবং স্টেপগুলোর নাম পরপর বুঝতে তোমাদের সুবিধা হবে। সেজন্য আমি ক্রেবস সাইকেলটা এমন কিছু সহজভাবে বলার চেষ্টা করছি যেটা তোমরা দেখো। তো গ্লাইকোলাইসিসের প্রথমে তৈরি হয়েছিল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড হয়, তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। কোএনজাইম এ যখন অ্যাসাইল গ্রুপ বহন করে তখন তাকে বলা হয় অ্যাসিটাইল কোয়ে। কোএনজাইম এ ইজ দি মনোনিউক্লিওটাইড ফসফেট এস্টার অফ প্যান্টোথেনিক অ্যাসিড। তো অ্যাসিটাইল কোয়ে যে চক্রাকার আবর্তন সম্পন্ন করে, দ্যাট ইজ ক্রেবস সাইকেল। তো অ্যাসিটাইল কোয়ে যে অন্তর্বর্তী অ্যাসিডগুলো তৈরি হয় তার মধ্যে একটা মাত্র অ্যাসিড তৈরি হয়, দ্যাট ইজ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। সেটা 5 কার্বন যুক্ত যৌগ, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। এটা একমাত্র 5 কার্বন যুক্ত যৌগ। অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হয় সাইট্রিক অ্যাসিড। Citric acid contains 3 carboxylic group. So the citric acid is tricarboxylic acid. যেহেতু ক্রেবস সাইকেলের প্রথম উৎপন্ন অ্যাসিড citric acid contains 3 carboxylic group, so Krebs cycle is known as tricarboxylic acid cycle বা TCA cycle. Citric acid থেকে cis aconitic acid, isocitric acid, oxalo succinic acid, alpha ketoglutaric acid, succinyl CoA, succinic acid, humalic acid, malic acid, and oxaloacetic acid. Actually oxaloacetic acid এবং অ্যাসিটাইল কোয়ে এই দুটো পরস্পর সংযুক্ত হয়ে তৈরি হয় সাইট্রিক অ্যাসিড। প্রসেসটা একটা অনগোয়িং প্রসেস, মানে অ্যাসিটাইল কোয়ে থেকে উৎপাদিত যৌগগুলোর মধ্যে যখন অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড নেক্সট একটা অ্যাসিটাইল কোয়ের সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি হয় সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থেকে সিস একোনিক অ্যাসিড, তার থেকে আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালোসাকসেনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিল কোয়ে, succinic acid, humalic acid, malic acid, oxaloacetic acid, and next again citric acid. So actually এই যে চক্রাকার আবর্তন, that is Krebs cycle. পাইরুভিক অ্যাসিড প্রোডাকশন হয়েছিল গ্লাইকোলাইসিসে এখনো গ্লুকোজ থেকে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। আমরা এখনো পাইরুভিক অ্যাসিড টোটাল প্রোডাকশন দেখব, অর্থাৎ 2 অণু যা তৈরি হবে তার সাথে 2 মাল্টিপ্লাই করে দিলে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে কতটা কি পাওয়া যায় তার টোটাল প্রসেসটা আমরা পেয়ে যাব। পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন, এই স্টেপটা কিন্তু একটা ডিকার্বক্সিলেশন। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন যুক্ত যৌগ। ডিকার্বক্সিলেশনের ফলে যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, অ্যাসিটাইল কোয়ে কন্টেইনস 2 কার্বন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এর আগে এবং পরে
ডিকার্বক্সিলেশন হয়। আমি আগেই বলেছি আলফা গ্লুটারিক অ্যাসিড 5 কার্বনযুক্ত যৌগ, তাহলে 5 কার্বন থেকে একটা কার্বন বেরিয়ে যাওয়ার পর এটা হলো, শুধু এটা নয়, এই সমস্ত লেফট সাইডে যতগুলো অ্যাসিড আছে সব হবে 4C, 4 কার্বনযুক্ত যৌগ। এখানে 5 কার্বনের আগে একটা কার্বন বেরিয়েছে, যদি কার্বন না বেরোতো তার মানে এই হলো 6 কার্বন, 6 কার্বনযুক্ত অ্যাসিড। তাহলে প্রসেসটা কি হয়? এখানে কার্বন বেরিয়ে যাওয়ার পরে সাকসিনিক ওয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। Oxaloacetic acid contains 4 carbon. Acetyl CoA contains 2 carbon. 4 plus 2 citric acid 6 carbon. তাহলে গ্লাইকোলাইট Krebs সাইকেলের মধ্যে কোন অ্যাসিডে কতগুলো কার্বন থাকে সেটা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার। শুধু তাই নয়, এক মলিকিউল, 1 molecule carbon dioxide pyruvic acid will produce 3 molecule carbon dioxide. তাহলে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে 3টে কার্বন ডাই অক্সাইড। এক অণু গ্লুকোজের জারণের ফলে 2টো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় 6টা কার্বন ডাই অক্সাইড। অ্যারোবিক রেসপিরেশনে 6টা কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার ধাপটা তোমরা জানতে পারলে। এটিপি উৎপাদন কিভাবে মনে রাখবে? এটিপি উৎপাদন প্রোডাকশন কোন কোন স্টেজে হয়? অনেক ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে ভুলিয়ে যায়। মনে রাখার সুবিধার জন্য আমি এই স্টেপগুলোর নামকরণ করবো। স্টেপগুলোর নাম মনে রাখলে সেই অনুসারে এটা মনে রাখবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11। এই এতগুলো স্টেপস রয়েছে। এর মধ্যে step number 1, step number 5, step number 7 and step number 11, এই 4টে স্টেজ কি হয়? এই 4টে স্টেপে তৈরি হবে NAD থেকে NADH2। কেন না? এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ডিহাইড্রোজেনেশন। শুধু তাই নয়, এই ডিহাইড্রোজেনেশনের ফলে যে হাইড্রোজেনটা বেরিয়ে আসে সেই হাইড্রোজেনকে রিসিভ করে NAD 1, 5। সেভেন, 11, আচ্ছা, নাম্বার 9 স্টেজ। এই স্টেজে এটাও ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশন, কিন্তু এই স্টেজে যে ডিহাইড্রোজেনেশন হয়, যে হাইড্রোজেনটা বেরিয়ে আসে সেখানে হাইড্রোজেন রিসেপ্টর কিন্তু NAD নয়, FAD। নাম্বার 8 স্টেজ, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন ডাইরেক্ট তৈরি হয় GDP থেকে GTP। FAD ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। GDP এর বিষয়টা একটু বলি। মনে হতে পারে যে GTP বা GTP এর ফুল ফর্মটা কি? খুব সহজ। GTP, ATP, CTP, TTP, UTP। দেখো এর মধ্যে এইটা তোমাদের জানা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সবগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রাইফসফেট। এইগুলো তোমাদের জানা, অল আর নাইট্রোজেন বেস, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিন। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে অ্যাডেনিনের সঙ্গে 3টে ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানিনের সঙ্গে 3টে ফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে অ্যাডেনিন, গুয়ানিন, these two are purine base. So 1 molecule ATP is equal to 1 molecule GTP.
ভলিউম অফ এনার্জি স্টোরড ইন এটিপি ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড ইন জিটিপি। তাহলে একটা জিটিপি মানে একটা এটিপির সমান। তাহলে এই সময় আমরা এটিপি প্রোডাকশনটা দেখি। এই যে চারটে ধাপ, প্রত্যেকটা ধাপে তৈরি হয়েছিল NADH2। তাহলে চারটে ধাপে কি হবে? 4 NADH2। দেখো NADH2 যখন ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম বা প্রান্তীয় শ্বসন বিক্রিয়া পথে প্রবেশ করবে তখন NADH2 থেকে NADH2 থেকে 3টে এটিপি তৈরি হবে। তাহলে চারটে NADH2 থেকে আমরা 4 গুণ 3 12 12টা এটিপি আমরা পাবো। এখন FADH2 থেকে অ্যাকচুয়ালি FADH2 যখন ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে প্রবেশ করে তখন 3টে নয়, তখন তৈরি করে 2টো এটিপি। তাহলে FAD থেকে আমরা পাবো 2টো এটিপি। আর জিটিপি 1 molecule GTP is equal to 1 molecule ATP 1, টোটাল 15। তাহলে টোটাল এই যে চক্রাকার আবর্তন পাইরুভেট থেকে শুরু করে টোটাল চক্রাকার আবর্তন তার মধ্য দিয়ে যাওয়ার ফলে তৈরি হবে টোটাল 15 molecule ATP। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ফার্স্ট স্টেজ এই যে স্টেজটা এটা কিন্তু ক্রেবস সাইকেল স্টেজ নয়, এটা ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড। অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেল যদি ধরতে হয় তাহলে অ্যাসিডাইল কোয়ে থেকে ধরতে হবে। সেই হিসাবে যদি ক্রেবস সাইকেলে কত অণু এটিপি তৈরি করার কথা বলা হয় তাহলে হবে 12। কারণ এখানে এক অণু NADH2 আছে, এখান থেকে 3 অণু বাদ চলে যাবে, কারণ এটা ডিহাইড্রোজিনেশন অফ পাইরুভিক অ্যাসিড, এটা ক্রেবস সাইকেলের মধ্যে পড়ে না। তাহলে শুধু ক্রেবস সাইকেলের মধ্যে আমরা 12 পাবো। কিন্তু টোটাল যদি অ্যারোবিক রেসপিরেশনের এটিপি অণুর হিসেব করি আমরা, গ্লাইকোলাইসিস তৈরি হয়েছিল 8 গ্লাইকোলাইসিস, আর ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড এবং ক্রেবস সাইকেল এই যে চক্রাকার আবর্তন যেটা টোটাল এখানে লেখা হয়েছে তার থেকে 15, এখনো পাইরুভিক অ্যাসিড থেকে 15, অ্যারোবিক রেসপিরেশনে এখনো গ্লুকোজ থেকে 2টো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, তাহলে 15 × 2 30। Total 38 molecule of ATP will be produced through aerobic respiration. তাহলে স্বভাব শ্বসনের মাধ্যমে 38 molecule ATP প্রোডাকশন হবে। তাহলে পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন এবং তার সঙ্গে ক্রেবস সাইকেলের বিভিন্ন ধাপগুলো তোমরা জানতে পারলে। এর আরেকটা জিনিস বলে রাখার কথা, যে ধাপগুলোতে ডিহাইড্রোজেনেশন হয়েছে সেই ধাপগুলোতে এনজাইমের নাম মনে রাখা ভীষণ সহজ। কারণ আমি বলেই দিয়েছি 1, 5, 7, 11, 9 আর 8 এই কটা ধাপ মনে রাখবে। এই কটা ধাপতে ফার্স্ট স্টেজে পাইরুভিক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশন হয়েছে, ডিহাইড্রোজেনেশন হয়েছে, যার জন্য এখানে এনজাইমের নাম হবে পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ, পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ, আইসোসাইটিক ডিহাইড্রোজেনেজ, আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজেনেজ, আলফা কিটোগ্লুটারিক ডিকার্বক্সিলেজ, অক্সালো সাকসেনিক ডিকার্বক্সিলেজ, ডিকার্বক্সিলেশন ঘটেছে, আইসোসাইটিক ডিহাইড্রোজেনেজ, সাকসেনিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ। তাহলে যেখানে যেখানে ডিহাইড্রোজেনেশন হয়েছে সেখানে ডিহাইড্রোজেনেজ সাবস্ট্রেটের নামের সঙ্গে ডিহাইড্রোজেনেজ নামটা যুক্ত করলেই এনজাইমের নামটা হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম স্টেপের এনজাইমের নামও তোমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাবে যদি এইভাবে ছকটা মনে রাখো। কিন্তু খেয়াল রাখবে, বারবার বলছি, সোজাসুজি পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এই 3টে সোজাসুজি লিখবে। এইদিকে যতগুলো আসবে সব 6 কার্বনযুক্ত যৌগ, এদিকে যতগুলো আসবে সব 4 কার্বনযুক্ত যৌগ, একটাই মাত্র 5 কার্বনযুক্ত যৌগ, একটাই মাত্র 2 কার্বনযুক্ত যৌগ, একটাই মাত্র 3 কার্বনযুক্ত যৌগ। ঠিক আছে? এবং এখানে ক্রেবস সাইকেলের চক্রের আবর্তনগুলো প্রত্যেকটা অ্যাসিডের নাম তোমরা যেমন জানতে পারলে, আরেকটা জিনিস, ক্রেবস চক্র, ক্রেবস সাইকেল ইজ অলসো নোন অ্যাজ অ্যাম্ফিবলিক প্যাথওয়ে। অ্যাকচুয়ালি ক্রেবস সাইকেলের চক্রে প্রত্যেকটা যে অ্যাসিড ভেঙে গেল মানে অপচিতি বিপাক প্রক্রিয়া হচ্ছে বলেই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি খেয়াল রাখবে, সবসময় অপচিতি নয়, একটা রাস্তা সবসময় একদিকেই যায় না, অনেকগুলো দিকে যেতে পারে। যেমন একটা রাস্তা, অনেকগুলো মোড় রয়েছে, এই অনেকগুলো মোড় থেকে আরো রাস্তা বেরিয়ে যেতে পারে, আরো রাস্তা বেরিয়ে যেতে পারে। আমাদের ডেস্টিনেশন যেখানে আমরা সেই রাস্তাটা সরাসরি এদিকে দেখছি, কিন্তু না, রাস্তাটা অন্যদিকেও যেতে পারে, রাস্তাটা অন্যদিকেও যেতে পারে, রাস্তাটা অন্যদিকেও যেতে পারে। এই যে অ্যাসিডগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা স্টপেজ, এক একটা মোড়। অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাসিড থেকে অন্য কোনো এসেনশিয়াল কম্পোনেন্ট তৈরি হতেই পারে যদি কোষের প্রয়োজন হয়, শুধু হতে পারে না, হয়।
কোষের প্রয়োজনে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো কোনো না কোনো অ্যাসিড থেকে তৈরি হয়ে যায়। অর্থাৎ ক্রেবস চক্র সবসময় উপস্থিতি বা সবসময় অপস্থিতি তা নয়, দুটোই প্রয়োজনীয় উপস্থিতি, প্রয়োজনীয় অপস্থিতি। সো ক্রেবস সাইকেল ইজ নোন অ্যাজ অ্যাম্ফিবলিক প্যাথওয়ে। তাহলে ক্রেবস চক্রের বিক্রিয়া পথগুলো শুধু জানতে পারলে তাই নয়, কিভাবে মনে রাখতে পারবে ক্রেবস চক্রের পথগুলো সেটাও তোমরা জানতে পারবে। কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন 1 2 3 × 2 6 এবং এটিপি প্রোডাকশন। অ্যাসিডের নাম এটিপি প্রোডাকশন, কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন। ক্রেবস চক্রের মাধ্যমে তোমরা জানতে পারলে। ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম নিয়ে পরে ভিডিওতে আমি আসবো।